বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে দেখা গেল এক বিরল দৃশ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রথমবারের মতো একসাথে দাঁড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অনুষ্ঠানে তিন নেতা শুধু হাত মেলাননি, বরং লাল গালিচায় পাশাপাশি হাঁটেন, যা চীনের পক্ষ থেকে শক্তিশালী ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। বিশেষ নজর কাড়েন কিম জং উন, কারণ এটি ছিল শেষ ৬ বছরে তার মাত্র দ্বিতীয় বিদেশ সফর। তার সঙ্গে ছিলেন মেয়ে কিম জু উই, যাকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও প্রচার করেছে। কুচকাওয়াজে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হাইং। তবে কোনো বড় পশ্চিমা দেশের নেতাকে অনুষ্ঠানে দেখা যায়নি। ভাষণে শি জিনপিং বলেন, মানবতা আজ দাঁড়িয়ে আছে শান্তি না যুদ্ধ, সংলাপ না সংঘাত এই মোড়ের সামনে। চীনকে থামানো যাবে না, আর যুদ্ধের শেকড় উপড়ে ফেলতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, শি, পুতিন ও কিম একসাথে যখন আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তখন তাদের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে ভুলবেন না। এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো শি জিনপিংয়ের টানা ব্যস্ত কূটনৈতিক সপ্তাহ। এর আগে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে তিনি পশ্চিমা দেশগুলোর দমন নীতির বিরুদ্ধে সরব ছিলেন। আর পুতিন রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে সমর্থন করেন, যদিও আগে থেকে প্রকাশ করা হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়। চীন প্রদর্শন করেছেন নতুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, আন্ডার ওয়াটার ড্রোন এবং আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেম। বিশ্ব রাজনীতির পাল্লা এখন কোথায় যাবে তা বলা কঠিন, তবে বেইজিংয়ের লাল গালিচায় দাঁড়িয়ে তিন শক্তিধর নেতার করমর্দন হয়তো নতুন এক ভূ রাজনৈতিক বার্তা দিল সারা পৃথিবীকে। আপনি কি মনে করেন চীনের এই সামরিক কুচকাওয়াজ আসলেই শান্তির বার্তা নাকি শক্তি প্রদর্শন? মতামত জানান কমেন্টে, আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।